शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं कृपाहि केवलं शरण्य प्रभु कृपा। অপরাধ নেবেন না মহারাজ, আপনার ওই সেনাপতি মশাইকে আমার বিশেষ ভালো বলে মনে হয় না। আজ কিছুদিন ধরে আমি দেখছি সে যেন মহেন্দ্রর সঙ্গে কি সব সলা পরামর্শ করছে, রাত বিরিতে তাকে নিয়ে বেড়াতে যায় কি? আর আমার মনে হয় মহারাজ ওই সেনাপতি মশাই মহেন্দ্রর কানে কুমতলব দিয়ে ওর মাথাটা খারাপ করে দিয়েছে। নইলে নইলে ছেলেটা তো আমার এমন ছিল না মহারাজ। আমারও তাই মনে হয়, কেউ তাকে কুমতলব দিয়ে কুপথে পরিচালিত করতে চাইছে, তাই তো তাকে বন্দি করে আনতে পাঠিয়েছে। শাস্তি দেব বলে নয়, ভালো হওয়ার সুযোগ দেব। মহারাজ যাও বৃদ্ধ যাও, তোমাকে পুরস্কার দিয়ে তোমার মানবতার আমি অপমান করতে চাই না। তবে একটা কথা তুমি জেনে রেখো, তোমার এই সত্য নিষ্ঠা আর এই আদর্শের কথা মহারাজ হরিশ্চন্দ্র চিরদিন মনে রাখবে। না না মহারাজ না, আমি মুখ্য চাষি, আমার কথা আপনাকে মনে রাখতে হবে না মহারাজ। আপনি শুধু আমার ছেলেটাকে ভালো করে দিন। ভগবান আপনার মঙ্গল করবেন। মহেন্দ্র বিশ্বাসঘাতক, সেনাপতির কার্যকলাপ সন্দেহজনক। বাহ বারে জগৎ বাহ, যাদের একদিন আমি ভালোবেসে বুকে টেনে নিয়েছিলাম তারাই আজ আমার মাথায় দংশন করতে চাইছে। বাহ চমৎকার চমৎকার এই জগৎ সংসার, চমৎকার। মহারাজ হরিশ্চন্দ্র কে কি? বিশ্ববন্দিত ঋষি বিশ্বামিত্র, কি সৌভাগ্য! আজ এই দিনের ভবনে রাজর্ষির শুভ পদার্পণ। শৈবা শৈবা, শীঘ্র করে পদার্পণ এসো। শঙ্খ ধ্বনিতে এই রাজপ্রাসাদ মুখরিত করে তোলো। স্থির হও রাজা, রাজর্ষি, আমি তোমার আতিথ্য গ্রহণ করতে আসেনি, এসেছি তোমার অপরাধের শাস্তি বিধান করতে। আমার অপরাধ? কবে, কোথায়, কার কাছে আমি অপরাধ করেছি? আমার কাছে তুমি অপরাধী রাজা। আপনার কাছে? হ্যাঁ, বলো বলো, কেন তুমি আমার পুষ্পদ্বারে গিয়েছিলে, আর কেনই বা তুমি আমার বন্দিনীদেরকে মুক্ত করে দিয়েছ? এক কোকিলের ছলনার ভুলে আপনার পুষ্পোদ্যানে গিয়েছিলাম, একথা সত্য। এমন সময় নারীর কাতর কণ্ঠস্বর শুনে আমি যেন চমকে উঠলাম। আমি তাকিয়ে দেখলাম বিপন্না তিন নারী লতা গুলমে বন্দিনী হয়ে আছে, আত্মকণ্ঠে চিৎকার করছে। তাই তুমি ক্ষমতার অহংকার এই তাদেরকে বন্দিনীদের মুক্ত করে দিয়ে তোমার মহত্ব দেখিয়েছ। ক্ষমতার অহংকারে নয় ঋষি, মহত্ব আমি দেখাইনি, আমি শুধু আমার রাজধর্ম পালন করেছি। আমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করে রাজধর্ম পালন করেছ। আমি আপনার সাধনায় বিঘ্ন সৃষ্টি করেছি একবার নয়, শতবার। যাদেরকে তুমি মুক্ত করে দিয়েছ, জানো তারা কারা? তারা এই সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রতীক শক্তির প্রতীক নারী। তাদেরকে বন্দিনী করে আমি তুমি দশা ধরে ভর্তি হয়েছিলাম। আমি সর্বশক্তি আয়ত্ত করতে পারি, কিন্তু তুমি আমার সেই জয়ের মুহূর্তে আমার মুখে পরাজয়ের কালি লেপন করে দিয়েছ। কি করেছ রাজা, তুমি কি করেছ? তোমাকে সাহায্য দগ্ধ করলেই অথবা সমস্ত ধ্বংস করলেও যাওয়ার গেলার অবসান হবে না। রাজর্ষি, সত্যি যদি আপনার কাছে আমি অপরাধী হয়ে থাকি,
আপনি আমাকে অভিশাপ দিন, আমি হাসি মুখে তা মাথা পেতে গ্রহণ করি। অনুতাপ হচ্ছে। আমি কোনো অন্যায় করিনি, তাই অনুতাপ আমার হয়। এখনো বলছো তুমি কোনো অন্যায় করনি? এখনো বলছি ঋষি, আমি কোনো অন্যায় করিনি। আপনি ঋষি, জগতের মঙ্গল কামনায় দেবতার আরাধনা করা যেমন আপনার ধর্ম, তেমনি আমিও তো রাজা, বিপন্নকে রক্ষা করা রাজ ধর্ম। সাবধান রাজা, এখনো সংযত হও। তোমার কৃতকর্মের জন্য তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। রাজশ্রী বিশ্বামিত্রের কোলাহল এখনো ঊর্ধ্বগামী। প্রভু, আমি বলবো আমি নিরপরাধ, আমি আমার কর্তব্যটুকু পালন করেছি মাত্র। সামান্য নারী হোক আর স্বর্গের দেবী হোক না কেন, আর কীটপতঙ্গ থেকে আরম্ভ করে যে কোনো প্রাণী হোক না কেন, বিপন্নকে উদ্ধার করা রাজধর্ম। রাজধর্ম, রাজধর্ম, বারবার সেই একই কথা, রাজধর্ম। বলো রাজা, কে কি ধর্মকে অবলম্বন করে তুমি এই রাজ সিংহাসনে বসেছ? নিরন্নকে অন্নদান, নিরাশ্রয়কে আশ্রয় দান, দুষ্টের দমন, শিষ্টের পালন, প্রার্থীর প্রার্থনা পূরণ, আর শ্রেষ্ঠ ধর্ম দান। এই আমার জীবনের ব্রত। বেশ, তাই যদি হয় তাহলে রাজশ্রী বিশ্বামিত্র আজ তোমার কাছে প্রার্থী রাজা। কি বলছেন রাজর্ষি? বলো, তুমি আমাকে কি কি দান করতে পারো? যদি চান রানী শৈবা রৈতাস্যকে নিয়ে আমি আপনার চরণে প্রাণ বিসর্জন দিতে পারি। না না, তোমাদের তুচ্ছ প্রাণ নিয়ে আমি কি করবো? তবে কি চান? আমি যা চাই শুনলে তোমার বুক কেঁপে উঠবে না তো রাজা? তার পূর্বে যেন আমার মাথায় বজ্রাঘাত হয়। তাহলে দান দিতে অস্বীকার করবে না তো? না না না, বলুন। তাহলে শোনো রাজা, আমি চাই তোমার রাজ্য তথা সমগ্র পৃথিবীর একছত্র আধিপত্য লাভ। অধীনের সঙ্গে কি রহস্য রাজা? রহস্য নয়তো কি একদিন যে রাজ সিংহাসন, রাজ ধর্ম, রাজমকুর, রাজ আবরণ ধুলি মুষ্টির মতো ত্যাগ করে তপস্যের বেশ ধারণ করেছে, তপের প্রভাবে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণত্ব লাভ করেছে, সেই মহাতপা রাজর্ষি আজ আমার কাছে রাজ্য প্রার্থনা করছে। একই সত্যি? সত্যি সত্যি সত্যি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মতো সত্যি। বলো রাজা, আমার প্রার্থনা তুমি পূরণ করবে? অম্লান বদনে ধর্মকে সাক্ষী রেখে 33 কোটি দেবী দেবী এই মুহূর্তে এই সচাগর ধরনে আমি আপনাকে দান করলাম। আমি মুক্ত কণ্ঠে ঘোষণা করছি, আজ থেকে অযোধ্যা রাজা এই হরিশ্চন্দ্র নয়, অযোধ্যা রাজা রাজর্ষি বিশ্বামিত্র। সাধু সাধু, দান তো করলে রাজা, কিন্তু দানের দক্ষিণা? দক্ষিণা? হ্যাঁ দক্ষিণা। জানো না, দক্ষিণা বিনা যে দান সিদ্ধ হয় না। তার জন্য চিন্তা করবেন না ঋষি, আমি এক্ষুনি রাজভান্ডার থেকে সহস্র সুবর্ণ মুদ্রা এনে আমি আপনার দক্ষিণা দিচ্ছি। দাঁড়াও রাজা, কেন ভুলে যাও? এই কিছুক্ষণ পূর্বে তুমি সমসাগর পৃথিবী আমাকে দান করেছো, সুতরাং রাজ ভান্ডারে তো আর তোমার কোনো অধিকার নেই রাজা। আমি তো ভুলেই গেছিলাম রাজর্ষি, আমার তার কোনো কিছুর ওপরেই কোনো অধিকার নেই, কিন্তু দানের দক্ষিণা, দানের দক্ষিণা। যদি দক্ষিণা দিতে না পারো তাহলে তোমার দান তুমি ফিরিয়ে নাও। দানান্তর নয় ঋষি, কিন্তু তুমি যদি দক্ষিণা না দেবে তাহলে এই দান তো আমি গ্রহণ করতে পারবো না রাজা। দেব ঋষি, দেব, নিশ্চয়ই আমি দানের দক্ষিণা দেব। আপনি আমাকে 1 মাস সময় দিন। বেশ, তাই হবে, কিন্তু আমার প্রাসাদে তো তোমার আর থাকা হবে না রাজা। তাই আমার আদেশ, কাল সূর্যাস্তের পূর্বে তুমি তোমার স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে আমার এই রাজপ্রাসাদ এক বস্ত্রে পরিত্যাগ করবে। কিন্তু সাবধান,
রাজ পরিচ্ছদ, রাজবেশ, এমনকি রাজভান্ডার থেকে 1 টাকা আনা করি পর্যন্ত তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না। তাই হবে ঋষি, তাই হবে। আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। সেই সঙ্গে আরো একটা কথা মনে রাখবে, 1 মাসের মধ্যে যদি তুমি দানের দক্ষিণা না দিতে পারো, তাহলে তোমার দান তোমাকে ফিরিয়ে নিতে হবে। আপনিও শুনে যান ঋষি, আমিও সূর্য বংশধর, প্রাণ দেব তবু সত্য ভঙ্গ হব না। আজ আমার কি শান্তি, কি তৃপ্তি, রাজ ঐশ্বর্যের নাগপাশ থেকে আজ আমি মুক্ত, আজ আমি মুক্ত, আজ আমি মুক্ত। পরিবর্তনশীল জগতে সবকিছুই পরিবর্তন হয় সুন্দর। যারা যেটা মেনে নিতে পারে তারাই সুখী হবে, আর যারা মানতে পারে না তারা অশান্তিতে ভুগবে। আর যেমন তুমি। বাবা বাবা, বেশ সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কথা বলছো দেখছি। তা ওই প্রাণীর বন্ধু শিখিয়ে দিয়েছে বোধহয়। সন্ধ্যা, না, নিজে তো তুমি উচ্ছন্নে গেছোই, আবার ওই বোনটাকে কেন এই পথে টেনে আনছো শুনি? কি আমি ময়নাকে 100 বার তুমি ময়নাকে এই পথে কেন টেনে আনছো? কেন সেনাপতি ময়নার সঙ্গে কথা বলার সুযোগ পায়, আর কেনই বা তুমি সেই সুযোগ করে দাও? ও এই কথা, আমি বুঝে সুঝে ওদের মেলামেশার সুযোগ করে দিয়েছি। তার মানে মানে ময়না বড় হয়েছে, বিয়ে দিতে হবে, তাদের কাজে কাজে ওদের মধ্যে যদি ভালোবাসা জন্মে যায়, সেনাপতির সঙ্গে তুমি ময়নার বিয়ে দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, তাতে ময়না সুখী হবে। ও তোমার বন্ধু বলে? তারপর নিয়ে একটা খুবই ভালো লোক। ও ভালো লোক, ভালো লোক, আর ভালো লোক। এই কথা শুনতে শুনতে কানটা আমার ছালা পালা হয়ে গেল। কিনা মেয়েরা যখন নদীতে স্নান করে সেখানে গিয়ে চোখের ইশারায় মেয়েদের কুৎসিত ইঙ্গিত করে, যাকে দেখে গৃহস্থেরা দরজা বন্ধ করে দেয়। এ তোমার কাছে ভালো লোক হলেও আমার কাছে ভালো লোক নয়। দেখছি কথা, তুমি তাকে সহ্য করতে পারো না, তাই এইসব মন গড়া কথা বলছো। আমি বলছি বিক্রমজি সে প্রকৃতির লোকই নয়। থাক বন্ধু, আর আমাকে নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে অশান্তির সৃষ্টি করো না। একই আপনি একেবারে বাড়ির মধ্যে? জানি জানি আপনি এখানে আসাটা আমার পছন্দ করেন। জানেনই যদি, তাহলে এলেন কেন? যদি বলি তোমার স্বামীকে বন্দি করতে এসেছি। বন্দি করতে এসেছো? মানে তোমার বাবা মহারাজের কাছে অভিযোগ করেছে, সে কি? তাই আমার উপর আদেশ হয়েছে তোমাকে বন্দি করে নিয়ে যাও। বিক্রমজি, তুমি আরে আমাকে না, আরে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আরে বন্ধু হয়ে আমি কি তোমাকে বন্দি করতে পারি? কি এবার নিশ্চয় আপনি আমার উপর একটু সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হতাম যদি আপনি রাজার আদেশ মতন ওকে বন্দি করে নিয়ে যেতেন। তুমি আমার বন্দি কামনা চাও? না, সেই কামনা আমি করতাম না। যদি তুমি মহারাজের অর্থ ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চাইতে, যদি তুমি বাবার পায়ে ধরে ফিরিয়ে এনে আবার ধর্মপথে চলতে। আমি একটা কথা বলছিলাম, আমি ময়না নই সেনাপতি মশাই যে আপনার বৃষ্টি কথায় আমি গলে যাব। আমি সন্ধ্যা, তাই একটা কথা শুনে রাখুন, আর কোনো দিন আপনি এ বাড়িতে আসবেন না। নিশ্চয় আসবে, অসুবিধা হয় তুমি বাপের বাড়ি চলে যাও। আমি চলে গেলে তোমার খুব সুবিধা হবে, তাই না? কিন্তু না, আমি তো যাব না, আমি এখানেই থাকবো, তোমার খাবো, তোমার পড়বো, আর তোমার পথেই কাঁটা হব। সন্ধ্যা,
সত্যি সত্যি বন্ধু, তোমার জন্য আমার বড় দুঃখ হয়। যে স্ত্রী স্বামীর কথা শোনে না, তার বিদ্যাচরণ করে, আমার মতে সেই স্ত্রীকে ত্যাগ করাই উচিত। কিন্তু কিন্তু- কিন্তু তা কি করে সম্ভব বন্ধু? হ্যাঁ, আমি যে ওকে ধর্ম সাক্ষী করে বিয়ে করেছি। আমার ধর্ম সাক্ষী বলছি না, ওই ধর্ম মেনে চললে সুখ দুঃখ আনন্দ সব কিছু থেকে তুমি বঞ্চিত হবে। তুমি যদি রাজি থাকো বন্ধু, আমার একটা সুন্দরী স্বাস্থ্যবতী বোন আছে, তার সঙ্গেই তোমার বিয়ে দিয়ে দেবো। তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আর কিছুদিন দেখি, তারপর যাই হোক একটা করা যাবে। হ্যাঁ, ভালো কথা। তুমি যে আমাকে বন্দি করতে এসেছিলে, সে যদি মহারাজ তোমাকে জবাবদিহি করে, তুমি কি বলবে বন্ধু? জবাব দি না বন্ধু, জবাবদিহি তিনি আর কোনোদিনই করতে পারবেন না। না 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 না, মানে অযোধ্যা রাজা হরিশ্চন্দ্র নয়, নয়, রাজা রাজশ্রী বিশ্বামিত্র। বিশ্বামিত্র? কি বলছো বন্ধু? কথাটা গল্পের মতো হলেও সত্যি। রাজা হরিশ্চন্দ্র রাজশ্রী বিশ্বামিত্রকে সব কিছু দান করে দিয়েছে। এবার কি? এবার তোমরা ধুমধাম করে বাদ্যি বাজাও, 10 হাত পুড়ে খাও, আর ধেই ধেই করে না। একি তুমি আবার এখানে? হ্যাঁ, আমি দেখতে এসেছি কেমন করে রাজার আদেশ পালন করছে। দেখতে এসেছি এত বড় একটা রাজ্যের দুঃসংবাদে সবাই যখন চোখের জলে বুক বাসাচ্ছে, আর তোরা কেমন দাঁত বার করে হাসছিস। আমার সামনে তুমি আসতে পারলে বাবা? কেন পারবো না? আমি কি তোকে ভয় করি নাকি? তুমি না আমার বিরুদ্ধে রাজার কাছে নালিশ করেছো? বেশ করেছি, বেশ করেছি। কি করবি তুই? আমার মাথাটা কেটে দিবি? নে নে, আমি গলা বাড়িয়ে দিয়েছি। নে, যে রাজ্যে মহারাজ হরিশ্চন্দ্র থাকবে না, সে রাজ্যে আমি ওর বেঁচে থাকতে চাই না। বাবা, কি হলো রে? বাবা বলে দয়া করছিস, তলোয়ার তুলতে পারছিস না? ও সেনাপতি মশাই, তুমি চুপচাপ দাঁড়িয়ে কেন? আমি জানতাম তুমি রাজার আদেশ মানবে না। এইবার তোমার এই তলোয়ার খানা আমার গলায় বসিয়ে দিয়ে বন্ধুর একটু উপকার করো না। না 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 না, আমি কেন আপনাকে হত্যা করতে গিয়ে পাপের বোঝা মাথায় নেব? ও বাবা, এ যে দেখছি ভূতের মুখে নাম না। বাবা, হ্যাঁ, আমি চলে যাচ্ছি। মহারাজ আজই বিদায় নেবে, তাকে একবার আমি শেষ দেখাটা দেখে আসি। ওরে ওরে হতভাগা, দেখ দেখ, সামান্য অর্থের জন্য যার সঙ্গে তো এত বড় বেইমানি করলি, সে কেমন গোটা রাজ্যটা একজনকে দান করে দিল। বন্ধু, এইসব পাগলামো শুনতে ভালো লাগে না। হ্যাঁ, আমি পাগল, কিন্তু তোমরা কি? তোমরা ভাগের চৈত্র, শিয়ালের চতুর্থ, তোমরা এক একটা কেউটে যে তোমাদের দুধ কলা দিয়ে পড়ছে, তোমরা তারই বুকে সবল বসিয়ে দাও। সেই ছবল তোমাকেও একদিন খেতে হবে। বন্ধু, কি ভাবছো তুমি? ভাবছি মহারাজ,
হঠাৎ বিশ্বামিত্রকে দান করে দিল কেন? আরে সে চিন্তা করার কোনো প্রয়োজনই নাই বন্ধু। মোট কথা এতে আমাদের লাভ হয়েছে 16 আনা। কিরকম? আরে বিশ্বামিত্র তো ঋষি, সারা জীবন এই আশ্রমে তপ জপ করে কাটিয়েছে। আরে সে কি রাজত্ব করবে? আসলে রাজত্ব করব আমরা। হ্যাঁ, আমি আর তুমি। তুমি আর আমি। সত্যের জয়, ধর্মের জয়। মহারাজা হরিশ্চন্দ্র, সত্যিই তুমি দানবীর, ধর্মবীর। তাই যদি হয় তবে কেন ধর্মপ্রাণ রাজা হরিশ্চন্দ্রকে আজ রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে? আর কেনই বা অযোধ্যাবাসীর বুকে আজ শোকের পাহাড় চেপে বসেছে পূজারী? সব জানি, সব বুঝি মহামন্ত্রী। মহারাজের এই বিদায়ে আমার বুকখানাও যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু প্রশ্ন এখন নয়। এসো আমরা রাজশ্রী বিশ্বামিত্রের কাছে যাব, দান ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। মহামন্ত্রী, এতদিন মন্ত্রিত্ব করে আপনি মহারাজকে না চিনলেও আমি কিন্তু চিনেছি। তাই দৃঢ় কণ্ঠে বলছি, ওই রাজর্ষি বিশ্বামিত্র দান ফিরিয়ে দিতে চাইলেও আমাদের মহারাজ সে দান কখনোই ফিরিয়ে নেবেন না। কেন নেবেন না? এ দানের কোনো মানেই হয় না। রাজশ্রী এসে শশা করা ধরে চেয়ে বসলেন, আর মহারাজ ভোগ বসে তার দান করে দিলেন। সেটাই কি সত্যি হবে? রহম বসে নয় মহামন্ত্রী, সজ্ঞানে সুস্থ শরীরে আমি তা দান করেছি। মহারাজ, কিন্তু কেন? এ দানের অর্থ কি মহারাজ? দোহাই দোহাই মহামন্ত্রী, ওই সূর্যের নাগপাশ থেকে একবার যখন আমি মুক্তি পেয়েছি, তখন আপনারা আর আমাকে ওই বাঁধনে বাঁধতে চাইবেন না। এই যে কত শান্তি, কত আনন্দে, তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মহারাজ, বুঝলাম মহারাজ, আপনি না হয় দান ফিরিয়ে নিতে চাইছেন না, কিন্তু রোহিতাস্যের কথা একবার ভেবে দেখেছেন? রোহিতাস্য তা হয়ে কোন প্রাণে তার কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দেবেন? তাতে কি হয়েছে দাদু? রোহিত, বাবা মা সঙ্গে থাকলে আমার সব দুঃখ দূর হয়ে যায়। দাদু, ওরে দাদু ভাই, ওরে ওরে তুই কি বেশি আমার সামনে এলি দাদু ভাই? মহারাজ। প্রস্তুত হয়ে এসেছো রানী? হ্যাঁ মহারাজ। বাবা, এক্ষুনি আমরা চলে যাব। হ্যাঁ বাবা, সূর্যাস্তের পূর্বেই যে আমাদের এই প্রাসাদ ত্যাগ করতে হবে। ও ভগবান, এই দৃশ্য দেখার আগে কেন এই বৃদ্ধকে মৃত্যু দিলে না ঠাকুর? কেন কেন বিরাট ভূমিকম্পে এই অযোধ্যাকে ধ্বংসস্তূপে পরিণত করলে? কেন এত চঞ্চল হচ্ছেন বাবা? রাজর্ষি বিশ্বামিত্র ঋষি হলেও তিনি যে রাজপুত্র, রাজ রক্ত তার শিরায় শিরায় বইছে। আপনি দেখবেন রাজা হয়ে প্রজাদের মঙ্গলই করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন যেমন মঙ্গল করেছে তোমাদের। ও বিশ্বামিত্র, তুমি কি নিষ্ঠুর? না 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 মহামন্ত্রী, রাজর্ষিকে দোষারোপ করবেন না। আমি আমি অযোধ্যার অক্ষম রাজা মহারাজ। তাই তো তিনি করুণা করে আমাকে এই দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে। আমি বলছি, দেখবেন আমার বিদায়ে আবার এই অযোধ্যায় শান্তি ফিরে আসবে, অমঙ্গলের কালো মেঘ কেটে যাবে, প্রজারা আবার সুখে শান্তিতে বসবাস করবে। মহারাজ, থাক মহারাজ থাক, আমাকে আর বোলাতে হবে না। আপনার পিতা হরিবিজয়ের মন্ত্রিত্ব করেছি, আপনারও মন্ত্রিত্ব করলাম। ইচ্ছা ছিল রোহিতাশ্বকে সিংহাসনে দেখে আমি বালক করতে যাব,
ভগবান ভগবান সেই সাদ আমার এইভাবেই পূরণ করলে। দাদু দাদু আয় আয় দাদু ভাই আয় আয়, একবার তোকে ভালো করে দেখে নি, এই বুকের মধ্যে তোর ছবি কানা এঁকে নি। ও বৃদ্ধের এই মর্মবেদনা আর চোখে দেখা যায় না, এ সহ্য করা যায় না। এখন এখন আমার স্থান ত্যাগ করাই উচিত, নইলে আমিও হয়তো। সত্যসন্ধ তুমিও? না না মহারাজ, আমি কিন্তু মহামন্ত্রীর মতো অতটা ভেঙে পড়িনি। সত্যসন্ধ, আপনাদের এই বিদায়ের দৃশ্য দেখে আমার যত দুঃখ হচ্ছে তার চেয়ে অনেক অনেক বেশি দুঃখ হচ্ছে ওই রাজর্ষি বিশ্বামিত্রের জন্য। বললে রাজশ্রী বিশ্বামিত্রের জন্য তোমার দুঃখ হচ্ছে? হবে না, মহারাজ তো দান ধর্ম পালন করে মঙ্গল লাভের পথ সুগম করে নিয়েছেন, কিন্তু ওই রাজর্ষি বিশ্বামিত্র সারা জীবনের সাধনায় তিল তিল করে যে অমৃতের ভান্ডার পরিপূর্ণ করেছিলেন, এক মুহূর্তের ভুলে তার সে ভান্ডার একেবারে শূন্য হয়ে গেল। ধন্য ধন্য মহারাজ, ধন্য ধন্য আপনার জীবনের আদর্শ, সার্থক আপনার দানবীর নাম। জগতের বুকে আজ আপনি যেভাবে ধর্মের মান উজ্জ্বল করে তুলে ধরলেন, দেবতারাও তা কোনোদিন পারবে না মহারাজ, কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। মহামন্ত্রী মহারাজ আর তো আমাদের দেরি করা সাজে না, এবার আমাদের বিদায় দিন। হ্যাঁ হ্যাঁ, ধরে যখন রাখতে পারবোই না তখন বিদায় তো দিতেই হবে। কিন্তু কিন্তু তার আগে বলে যায় মহারাজ, এই এই বৃদ্ধ কি নিয়ে বেঁচে থাকবে? ধর্ম নিয়ে। ধর্ম নিয়ে সারা জীবন তো কাজের মধ্যে দিয়েই কাটালে, বাকি জীবন তো ঈশ্বরের নাম করে কাটিয়ে দেবে, দেখবেন শান্তি পাবে। মহারাজ রোহে দাদুকে প্রণাম কর। দাদু বাবা, আপনি আমাদের আশীর্বাদ করুন বাবা। আশীর্বাদ করি, তুমি তুমি মায়ের কোলে জোড়া হয়ে বেঁচে থাকো, এই বংশের মা উজ্জ্বল করো বাবা, দাদুমা। আপনি আমাকেও আশীর্বাদ করুন বাবা। সুখে দুঃখে আমি যেন চিরকাল আমার স্বামীর পাশে থাকতে পারি, স্বামীর ধর্ম রক্ষার জন্য আমার এই জীবনটা দিতেও যেন কখনো কুণ্ঠিত না হয় বাবা। আমি আশীর্বাদ করি মা, তুমি তুমি প্রাতঃস্মরণে সতী মুক্তির কাহিনী যেন যেন সোনার অক্ষরে লেখা হয়ে থাকে। ওই দেখো সূর্যদেব পশ্চিম আকাশে। মহারাজ আর তো বেশি দেরি করলেই আমাদের সত্য ভঙ্গ হবে। রাজ্য ছেড়ে আমরা কোথায় যাব বাবা? অসীম অনন্ত পথের যাত্রী আমরা, মহারাজ আমাদের কি চলার শেষ আছে রে বাবা। শশাগর ধরনী আমি দান করে দিয়েছি, জানি না কোথায় যাব, কোথায় হবে আমাদের উপযুক্ত স্থান। বারাণসী ধাম। বারাণসী ধাম। হ্যাঁ মহারাজ, বারাণসী ধাম, মহেশ্বরের ত্রিশূলের উপর অবস্থিত ওই বারাণসী ধাম। শুধু আপনার রাজ্য নয় মহারাজ, এই পৃথিবীর সীমারেখারও বাইরে, তাই তো সেখানেই আপনাদের উপযুক্ত স্থান হবে। তুমি কে বাবা? আমাকে চিনতে পারলে না? আমি সেই ভবঘুরে ছেড়ে দেবদূত গো। দেবদূত? মানুষ যখন বিপদে পড়ে তখন তাকে সান্ত্বনা দিই, আর যখন পথ হারায় তখন আমি পথ দেখাই। তাই তোমাদেরও তো আমি পথ দেখাতে এসেছি। দেখো দেখো সাহেবা, দেখো দেখুন মহামন্ত্রী, ঈশ্বর আছেন, তার করুণা থেকে আমরা বঞ্চিত হই, তাই তো ঠিক সময়ে উপযুক্ত পথের সন্ধান দিতে পাঠিয়ে দিয়েছে। এসো এসো সাহেবা, এসো। আইরে রোহিত, আমরা ওই আলোর পথে যাত্রা করি। এসো পাগলা ভোলা, পাগলা ছেলে, বিষ
বিশ্বনাথের এসো পাগলা ভোলা পাগলা ছেলে বিশ্বনাথের এসো পাগলা ভোলা পাগলা ছেলে বিশ্বনাথের এথা বিশেষর হাত বাড়িয়ে বিশেষর হাত বাড়িয়ে তোমারি আশায় এসো পাগলা ভোলা পাগলা ছেলে বিশ্বনাথের তুমি যে ত্যাগের মহিমা করিলে প্রচার ভুবন তুমি যে ত্যাগের মহিমা করিলে প্রচার ভুবন তুলনা হয় না তাহা আপলয় আকাশ বাতাস স্মরণে রাখিবে আপলয় আকাশ বাতাস স্মরণে রাখিবে যেথা বিশেষর হাত বাড়িয়ে বিশেষর হাত বাড়িয়ে তোমারি আশা এসো পাগলা ভোলা পাগলা ছেলে বিশ্বনাথের এসো পাগলা পাগলা ছেলে বিশ্বনাথের এসো পাগলা ভোলা এসো পাগলা ভোলা এসো পাগলা ভোলা এরপর 1 মাস পর এক হরিশ্চন্দ্রের জন্য রাজ্যের মধ্যে হাহাকার পড়ে গেছে, চারিদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অথচ একা আমি কোন দিক সামলাই? অথচ মহেন্দ্র আর বিক্রমজিৎ ছাড়া আর কোন রাজকর্মচারী আমাকে রাজকার্যে এতটুকু সাহায্য করছে না। এদিকে প্রজাদের অভিযোগ শুনতে শুনতেই আমি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি। সে কি রাজশ্রী, এরই মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছো? আরে এই তো সবে শুরু। এই যে রাঘব রায়, তুমি তো একদিন হরিশ্চন্দ্রের মন্ত্রিত্ব করেছো, তাহলে আমার মন্ত্রিত্ব করতে তুমি আপত্তি করছো কেন? হরিশ্চন্দ্রের মন্ত্রিত্ব করেছি বলে যে তোমারও মন্ত্রিত্ব করতে হবে এমন তো কোনো শর্ত নেই রাজশ্রী। শর্তের কথা হচ্ছে না রাঘব রায়, করবে না কেন তাই বল। সেটা আমার খুশি, মন্ত্রিত্ব করা না করা সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করে। মন্ত্রী রাঘব রায় জন্য আমি কাউকে জবাবদিহি করব না। তুমি মনে রেখো, আর সামনে তুমি দাঁড়িয়ে আছো, আমি রাজশ্রী বিশ্বামিত্র। পেন্নাময় মহারাজ, শরীর টরীর বেশ ভালো আছে তো? যাও যাও, এখন অভিযোগ শোনার মতো সময় আমার কাছে নেই। আমি অভিযোগ করতে আসিনি মহারাজ। তাহলে কেন এসেছো? রাজ দর্শন করে ধন্য হতে। মাথায় মুকুট কই, রাজ পোশাক পরেননি কেন? এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার সঙ্গে রসিকতা করো? রহস্য? আমি কি আপনার সঙ্গে রহস্য করতে পারি? আপনি যে কাঁচা খেকো দেবতা, এখন হয়তো আমাকে বট করে বর্ষ করিয়ে দেবেন। তা করুন, তাতে আমার কোনো দুঃখ নেই।
তবে যাই বলুন না তাই বলুন, কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করেন। ভালো করি আর মন্দ করি সেই উপদেশ তোমাকে দিতে হবে না, তুমি যাও এখান থেকে। তোমার একার কথা নয় রাজশ্রী, পূজাদের ঘরে ঘরে গিয়ে শুনে এসো, একদিন যারা তোমার নামে শ্রদ্ধায় মাথা নত করত, তোমার জয়গানে আকাশ বাতাস ভরিয়ে দিত, আজ তারাই তোমার নিন্দায় পঞ্চমুখ হয়ে উঠেছে। পায়ের ধুলো দিন গুরুদেব, পায়ের ধুলো দিন। রাজা হয়ে খুব সুখেই আছেন দেখছি। জোরে ওইও আমাকে বিদ্রুপ করছে। বিদ্রুপ নয় গুরুদেব, আমি ওই খাঁটি কথাটাই বলছি। সেদিন এত করে পই পই করে নিষেধ করলাম, এখানে আসবেন না, রাগটা একটু দমন করুন। তা শুনলেন সেই কথা, সেই নচ্ছার মেয়েটার কথা তেলে বেগুনে জ্বলে উঠে ছুটে এসে এখানে একটা যাচ্ছা তাই কাণ্ড করে বসলেন। এখন বুঝুন, কথায় বলে যার কাজ তারই সাজে, অপরের লাঠি বাজে। চুপ কর মূর্খ। হ্যাঁ, আমি তো মূর্খ 100 বার, কিন্তু আপনার মতো এত বড় মহান পণ্ডিত, সে যে এত বড় ভুলটা কি করে করলো সেটাই তো আমি বুঝতে পারছি না। ভুল ভুল ভুল, সকলেই বলছে আমি ভুল করেছি, কিন্তু আমার সারা জীবনের সাধনা পণ্ড করে দিয়ে ওই হরিশ্চন্দ্র যে কত বড় অন্যায়টা করলো সে কথা তো তোমরা কেউ বলছো না। কিসের এত তর্কটা? কেন সে আমার কাছে একবারের জন্য ক্ষমা চাইলো না? যদি ক্ষমা চাইতো তাহলে কি আমি এই রাজ্যটা তার কাছ থেকে ভিক্ষা চাইতাম? অপরাধ পায়নি, সে অপরাধী হলেও তার বিচারে সে অপরাধী নয়, সে তার রাজ ধর্ম রক্ষা করেছে মাত্র। সুতরাং ক্ষমা সে চাইবে কেন? তাই যদি হয় তাহলে সেই শাস্তি দিয়ে আমিও কোনো অন্যায় করিনি। করেছেন ঋষি, আপনারই জন্য প্রজাদের মুখের হাসি মিলিয়ে গেছে। সবাই বলছে রাজ্যের লোভ আপনি একেবারে অন্ধ হয়ে গেছেন। যারা বলছে তারা জানে না রাজ্য আমারও ছিল, আমিও মহারাজা গাধীর পুত্র। আমি সব কিছু ধুলি মুষ্টির মতো ত্যাগ করে দিয়ে সারা জীবন আমি সাধন ভজন নিয়ে কাটিয়ে দিয়েছি। অথচ সেই সর্বত্যাগী ঋষি আর সাধন ভজন নিয়ে মেতে আছো। ছি ছি, রাজ্য লিপ্সা আমার কোনো দিনও ছিল না, আজও নেই। এখনই আমি হরিশ্চন্দ্রকে সব কিছু দান করে দিতে পারি, যদি সে তার কিছু কর্মের জন্য অনুতপ্ত হয়ে আমার কাছে একটিবারের জন্য ক্ষমা চেয়ে নেয়। অপরাধ সে করেনি, তা ক্ষমাও সে চাইবে না। তাহলে আমি আর কি করব? আমিও আমার সংকল্পে অটুট। প্রয়োজন হলেই এই রাজ্যটাকে আমি অন্য কাউকে দান করে দেব, তবে ওই হরিশ্চন্দ্রকে নয়। আপনার এই বিদঘুটে রাগটাকে একটু দমন করুন, নইলে যে আপনার সারা জীবনের ওই তপস্যার ফল একেবারে পণ্ড হতে চলে। তার জন্য দায়ী ওই হরিশ্চন্দ্র। সে যদি আমার ত্রিবিদ্যা সাধন পণ্ড করে না দিত, নইলে আজ আপনি ভগবান হয়ে যেতেন। আপনিও দেখছি সেই নচ্ছার মেয়েটার মতো ত্রিবিদ্যা সাধনের কথা বলে আমার গুরুদেবকে উস্কে দিচ্ছেন, শুধু বলছেন ত্রিবিদ্যা সাধন, ত্রিবিদ্যা সাধন। ত্রিবিদ্যা সাধন, ত্রিবিদ্যা সাধন, হ্যাঁ, আমাকে আবার ত্রিবিদ্যা সাধন করতে হবে। সেজন্য কোনো চিন্তা করতে হবে না প্রভু, আমি নিজে প্রহরায় নিযুক্ত হয়ে আপনার ত্রিবিদ্যা সাধন সম্পন্ন করে দেব। কিন্তু প্রভু, তার আগে যে আপনাকে বারাণসী যেতে হবে। বারাণসী যেতে হবে? কিন্তু কেন? হরিশ্চন্দ্রের কাছে দানের দক্ষিণা নিতে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। সঠিক সময়ে এসে তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো। বাহ, চমৎকার চমৎকার বিক্রমজি, চমৎকার তোমার কৃতজ্ঞতা। আরে আপনার কৃতজ্ঞতা নিয়ে আপনি থাকুন, আমি এখন রাজশ্রী দাস
হ্যাঁ, তা তো এখন বলবে। একদিন যে মহারাজ হরিশ্চন্দ্র তোমাকে আশ্রয় দিয়েছিল, সম্মান দিয়েছিল, সে কথা তো এখন ভুলে যাবে? তুই এখন আশ্রমে ফিরে যা, আমি আজই বারাণসী পথে যাত্রা করব। দোহাই গুরুদেব, দোহাই গুরুদেব, আর এগোবেন না। আপনি ক্ষান্ত হন, অনেক নিষ্ঠুরতা তো দেখিয়েছেন, আর কেন? এতে আপনার পাপের বোঝা বাড়বে, সয় কমবে না। ঋষি ঠাকুর সব কিছু ফেলে এক কাপড়ে তারা চলে গেছে। জানি না কেমন করে তাদের দিন কাটছে, হয়তো না খেতে পেয়ে পথে পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আপনি আর তাদের জ্বালাতন করতে যাবেন না। দোহাই ঠাকুর, দোহাই, আমাদের একটি কথা আপনি শুনুন। আমি আপনার পায়ের কাছে। এদের কারো কথা বিশ্বাস করবেন না প্রভু। দক্ষিণা ছাড়া দান যে অসিদ্ধ। তুমি ঠিকই কথা বলেছো বিক্রমজিৎ, তুমি ঠিকই কথা বলেছো। ঋষি, রাজ্য ঐশ্বর্য সবই তো তাদের কেড়ে নিয়েছো। তা মরার উপর আর খাড়ার খাওয়া দিতে যেও না ঋষি, তাহলে জগতের লোক তোমার এই নিষ্ঠুরতার কথা শুনে আতঙ্কে শিউরে উঠবে, ভয়ে মূর্ছা যাবে। তাতে আমার কিছু যায় আসে না, তবু আমি দেখতে চাই কেমন করে সে দানের মর্যাদা রাখে, আর কেমন করেই বা সে আমাকে দক্ষিণা দেয়। তোমার মাথায় পাঁচ পড়ো, তুমি মুখে রক্ত দেবো, তোমার মাংস শিয়াল শগুনে ছিঁড়ে ছিঁড়ে খা, আমরা একটু হাফ ছেড়ে বাঁচি। মূর্খ জানে না যে ওর অভিশাপে আমার কোনো ক্ষতি হবে না। একটা চাষি আপনাকে অভিশাপ দিয়ে গেল প্রভু, আর আপনি কিচ্ছু বললেন না। না, কারণ সামান্য একটা সূত্র আমার ক্রোধের পাত্র নয়, তাই আমি অব্যাহতি দিলাম। আমার লক্ষ্য শুধু এই হরিশ্চন্দ্র। দক্ষিণা যদি তোমার এতই প্রয়োজন, তবে হরিশ্চন্দ্রের হয়ে আমি আমি তোমাকে দক্ষিণা দেব। তুমি দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি সারা জীবন ধরে আমি যত অর্থ উপার্জন করেছি সব সব তোমার হাতে তুলে দেব। বিনিময়ে বিনিময়ে তুমি হরিশ্চন্দ্রকে ঋণ থেকে মুক্তি দাও। না, আমি চাই হরিশ্চন্দ্রের সৌপার্জিত অর্থ। ও ঋষি, তুমি কি নিষ্ঠুর কি নির্মম? তুমি কি দেবতা না দানব? তুমি ঋষি না চণ্ডাল? না 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 না, কারোর সঙ্গে তোমার তুলনা হয় না ঋষি, কারোর সঙ্গে তোমার তুলনা হয় না। তোমার তুলনা শুধু তুমি নিজেই ঋষি, শুধু তুমি নিজেই। একটা কথা শুনে রাখো রাজশ্রী, ব্রহ্ম শক্তির অহংকারে যাকে তুমি আজ পথের ভিক্ষুক করেছো, একদিন অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা তোমাকে চাইতেই হবে। আর এ যদি মিথ্যা হয়, তাহলে ধর্ম মিথ্যা, ভগবান মিথ্যা, চন্দ্র সূর্য গ্রহ তারা সব মিথ্যা হয়ে যাবে, সব মিথ্যে হয়ে যাবে। তবু ডুব যখন দিয়েছে, তখন আমি দেখবো এর শেষ কোথায়। হ্যাঁ, ওই শেষ দেখতে দেখতেই যখন বিষ হারিয়ে ধরা সাপ হয়ে যাবেন, তখন বুঝবেন পাপ কোনোদিন পাপ কেউ ছাড়ে না। আমি চললাম গুরুদেব, আপনার শিষ্যত্ব আর করব না। শিষ্যত্ব করবি না মানে? মানে আমি রাজর্ষি বিশ্বামিত্রের শিষ্যত্ব করতে পারি, কিন্তু রাজা বিশ্বামিত্রের শিষ্যত্ব এ আমি করব না। কি বললি? আবার যদি গুরুদেব আগের মতো আশ্রমবাসী হন, আবার যদি জগতের মঙ্গল কামনায় আপনার ত্যাগ তিতিক্ষা তপস্যা করেন, সেই দিন আমাকে না ডাকলেও আমি আপনার পায়ের তলায় এসে লুটিয়ে পড়ব গুরুদেব। কিন্তু এখনকার মতো
শিষ্যের সম্বন্ধ এইখানেই শেষ। আমি চললাম আপন দেশ। বিশ্বামিত্র আজ সকলের কাছে ব্যঙ্গের পাত্র হয়েছে। সকলের সঙ্গে তাকে ঘৃণা করছে। করুক, ওই ঘৃণাকেই আমি আমার অঙ্গের ভূষণ করব। বিক্রমজি বলুন, সিংহাসনে বসতে পারবে? আমি? হ্যাঁ, তুমি। আজ আমি বারাণসীর পথে যাত্রা করব। যতদিন না ফিরে আসছি ততদিন আমার হয়ে তুমি রাজ্য শাসন করতে পারবে। আপনার আশীর্বাদ থাকলে প্রভু কেন পারবো না? আমিও তো ক্ষত্রিয় সন্তান। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাজ্য আমার। যখনই আমি রাজ্য ফেরত চাইবো তখনই তোমাকে আমায় রাজ্য ফেরত দিতে হবে। নিশ্চয় প্রভু, আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দেব না কেন? তাহলে বসো এই সিংহাসনে। আজ থেকে তুমি অযোধ্যার রাজা হরিশ্চন্দ্রের প্রতিহু। কিন্তু সাবধান, মহারাজা হরিশ্চন্দ্রের এই পবিত্র সিংহাসনের যদি এতটুকু অমর্যাদা তুমি করেছ, তাহলে বিশ্বামিত্রের কোদানল থেকে তুমি ওর রেহাই পাবে না। আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু, আমি প্রাণ দিয়েও এই সিংহাসনের মর্যাদা রক্ষা করব। ধর্মী রাজা হরিশ্চন্দ্র তর্ক ভরে রাজ্য দান করে দিয়ে তুমি মনে করেছো তুমি জয়ী হয়েছ, আর এই বিশ্বামিত্র তোমার কাছে পরাজিত হয়েছে। না না, তা হবে না। আমি দেখবো তোমার এই দর্প কাটে কিনা। তোমার করণীয়ের জন্য অনুতপ্ত হয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও কি না? আমি আজ জয়ী। ধার্মিক হরিশ্চন্দ্র ত্রিপুত্র নিয়ে আজ পথের ভিখারি, রাজশ্রী কোদ্রিপুর তারণায় ধর্ম কর্ম ভুলে ধর্মের পথে ছুটে চলেছে। ধর্ম কোথায় তোমার অস্তিত্ব? দেখে যাও এই অযোধ্যার ধর্ম সিংহাসনে কে যে রাজা হয়ে বসেছে। এতখানি বেলা হলো, এখনো পর্যন্ত মানুষটা এলো না। ছেলেটা কাল থেকে না খেয়ে আছে, খিদেতে হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে কোথাও। রোহিত, কি রোহিতকে দেখতে পাচ্ছি না কেন? রোহিত, ওরে ও রোহিত! রোহিত, কি হয়েছে মা? কোথায় গিয়েছিলি মানি? বড্ড খিদে পেয়েছিল কিনা, তাই ওই পুকুর থেকে পেট ভরে জল খেয়ে এলাম। ও ঈশ্বর, এই কথা আজ আমাকে শুনতে হলো। শশা করা ধরনের মালিক আজ ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। একমাত্র ছেলে যায়, রাজভোগের তৃপ্তি হতো না, সে আজ জল খেয়ে পেট ভরাচ্ছে। এই দৃশ্য আমি সইতে পারছি না।
রোহিত, ওরে মানিক আমার, কেঁদো না মা, কেঁদো না। তোমার কান্না দেখলে আমারও যে ভীষণ কান্না পায়। তবু তবু যে আমি নিজেকে কিছুতে সামনে রাখতে পারি না রে বাবা। বুকের ব্যথা জোর করে শুধু চোখে জলই আনে। তুই কি জানিস, মায়ের চোখের সামনে যদি তার ছেলে অভুক্ত অবস্থায় থাকে তাহলে কি? সত্যসন্ধ দাদা যে বলতো, ধর্ম আছে, ভগবান করুণাময়, তার নাম করলে সব দুঃখ দূর হয়ে যায়। সে কি সব মিথ্যে কথা? ছি ছি ছি, অমন কথা বলতে নেই বাবা, মহা পাপ হবে। ধর্ম আছে, ভগবান করুণাময়। তাই যদি হবে, তবে কেন এত আমাদের দুঃখ মা? কেন আমরা এত কষ্ট পাচ্ছি মা? দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যে ভগবান আমাদের পরীক্ষা করে। দেখছো না, দেখছো না তোমার বাবা শশা গড়া ধরনের মালিক ধর্ম রক্ষার জন্য ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। কত অপমান, কত লাঞ্ছনা তিনি তিনি সবকিছু সহ্য করছেন, কিন্তু ধর্মকে তিনি কিছুতেই ত্যাগ করেন। ভগবানের নামও তিনি ভোলেননি বাবা। বাবা এখনো ফিরছেন না কেন মা? কি জানি, কোনোদিন তো এত দেরি করে না, আজ এত ফিরতে দেরি করছে কেন কে জানে। প্রতিদিন আমাদের এই গাছতলায় বসিয়ে উনি ভিক্ষে করতে যান, কিন্তু কোনোদিন তো এত দেরি করে না, আজ আপনার দেরি করছে কেন বুঝতে পারছি না বাবা। তবে আজ এত দেরি হচ্ছে কেন মা? আমি যে আর খিদেতে দাঁড়িয়ে থাকতে পারছি না। ভগবান, আমাকে তুমি শক্তি দাও ঠাকুর। মা মা, আয় আয় বাবা, তুই আমার কোলে মাথা রেখে ঘুমো, দেখবি তোর বাবা এক্ষুনি চলে আসবে। ঘুমো, আমি তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই। আয় ঘুমা ঘুমা আমার সোনার চোখে ঘুম দিয়ে যা। আয় ঘুমা ঘুমা আমার সোনার চোখে ঘুম দিয়ে যা। আয় ঘুমা ঘুমের মাসি ঘুমের পিসি ঘুমের মাসি ঘুমের পিসি ঘুম দিয়ে যা। আয় ঘুমা আয় ঘুমা ঘুমা আমার সোনার চোখে ঘুম দিয়ে যা। আয় ঘুমা ঘুমা আমার সোনার চোখে ঘুম দিয়ে যা। ওরে রোহিত, আমি তোর এমনই হতভাগিনী মা যে কাল থেকে এক মুঠো খাবার তোর মুখে তুলে দিতে পারিনি। তুই কতবার কতবার আমার দিকে করুণ চোখে চেয়েছিস, আমি সব বুঝেও না বোঝার ভান করেছি। শুধু পাশানে বুক বেঁধে আমি সহ্য করেছি। রোহিত, রোহিত, আহারে বাছা আমার খিদেতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আয় বাবা, জানিস তো ভগবান তোমার কাছে শুধু একটা অনুরোধ
আমাদের তো সব শেষ হয়ে গেছে ঠাকুর। একমাত্র সম্পদ এই বুকের মানি, একে যেন তুমি কেড়ে নিও না ঠাকুর। একে যেন আমাদের বুক থেকে কি আমার চোখ দুটো ঘুমিয়ে ভেবে জড়িয়ে আসছে কেন? ঘুম, বড্ড ঘুম পাচ্ছে, আর আমি বসে থাকতে পারছি না। ঘুম পাচ্ছে, বড্ড ঘুম পাচ্ছে। মা শৈবা, কুমার রোহিতাস্য, আমি এসেছি। এই না, স্বর্গ থেকে তোমাদের জন্য পরমান্ন এনেছি। এই পরমান্ন গ্রহণ করলে আর কখনো তোমাদের খিদের জ্বালা সইতে হবে না। কে কে তুমি? কে তুমি দয়াল ঠাকুর? যাকে ভালোবেসে তোমরা সব কিছু ত্যাগ করেছ, আমি সেই। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমার উপর বিশ্বাস রেখো মা। দেখবে দেখবে এই দুঃখের রাতের একদিন অবসান হবে। আবার আবার তোমার সংসার হাসিতে আর আলোয় ভরে উঠবে। সব সময় মনে রেখো, যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়। যেও না, যেও না গো জ্যোতির্ময় পুরুষ, তুমি যেও না। এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন? কিন্তু মনে হলো যেন যেন এক আলোর জ্যোতি আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আমি স্পষ্ট তাকে দেখতে পেলাম। অথচ রোহিত, রোহিত, ওরে ও রোহিত, ওঠ, ওঠ বাবা, ওঠ। মা, সত্যসন্ধ দাদা এসেছে। সত্যসন্ধ দাদা। সত্যসন্ধ? হ্যাঁ মা, আমি ঘুমের ঘরে দেখতে পেলাম সত্যসন্ধ দাদা এসেছে। আমাকে বলছে, রোহিত আমি এসেছি, স্বর্গ থেকে তোমার জন্য পরমান্ন এনেছি। এই পরমান্ন গ্রহণ করলে আর কোনোদিন খিদের জ্বালা সইতে হবে না। আমিও দেখেছি বাবা, আমিও শুনেছি সেই কণ্ঠস্বর। তুই দেখেছেন সত্যসন্ধ, আর আমি দেখেছি সে এক আলোর জ্যোতির্ময় পুরুষ। এখানে খাবার কোত্থেকে এলো? ওরে ওরে বাবা, ওরে ওরে রোহিত, আমাদের স্বপ্নে সত্যি ভগবান এসেছিল। ভগবান এসে আমাদের পরমান্ন দান করে গেছে। তুই একটু আগে তার সন্দেহ করছিল না তাকে? দেখ দেখ বাবা, ধর্ম আছে, ঈশ্বর সত্যিই মঙ্গলময়। আমার বলো শৈবা, জীবনে মরণে শুধু একটা কথাই বলো, ধর্ম আছে, ঈশ্বর মঙ্গলময়। বাবা, তুমি এসে গেছো বাবা? হ্যাঁ বাবা, আমি এসে গেছি। হ্যাঁ গো, তোমার ফিরতে এত দেরি হলো কেন গো? দেরি হবে না, সারাদিন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বারাণসীর পথে পথে ঘুরেছি। কত মানুষকে আমি অনুরোধ করেছি, কত ব্রাহ্মণের আমি পায়ে ধরেছি। ঈশ্বর, এও আমাকে আজ শুনতে হলো। এ কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঈশ্বর? একদিন যার অন্যে লক্ষ লক্ষ মানুষ প্রতিপালিত হয়েছে, আজ আজ তাকে এক মুঠো ভাতের জন্য মানুষের পায়ে ধরতে হচ্ছে। তাতেও তো আমার কোনো দুঃখ ছিল না। যদি রোহিতের জন্য আমি এক মুঠো অন্ন জোগাড় করতে পারতাম। বাবা, আমার নিরুপায় অবস্থা বুঝে আজ তোমাকে উপবাস করে থাকতে হবে বাবা। না বাবা না, আমাদের আর উপোস করে থাকতে হবে না। সত্যসন্ধ দাদা আমাদের জন্য পরমান্ন দিয়ে গেছে। সত্যসন্ধ পরমান্ন দিয়ে গেছে? এ রোহিত সব কি বলছে গো শৈবা, কি বলছে? হ্যাঁ গো, হ্যাঁ, রোহিত তাকে সত্যসন্ধ রূপে দেখেছে, আর আমি তাকে দেখেছি এক আলোর জ্যোতির্ময় পুরুষ।
সত্যি স্বপ্নে তিনি দেখা দিয়ে পরমান্ন দান করে গেছেন। এই দেখো, এই দেখো। দেবতা দেবতা ছিল জয়বা দেবতা। কেবল আমি সব হারিয়েছি, কেবল আমি পথের কাঙাল। ওই দেবতার আশীর্বাদ আমাদের মাথায় থাকলে না আর কোনো অসুবিধা হবে না, সব দুঃখকে আমি জয় করতে পারি। আয় আয় বাবা, আমরা সেখানে বসে। কাল থেকে তুই না খেয়ে আছিস, নে বাবা আর দেরি করিস না, তাড়াতাড়ি করে পরমান্নটা খেয়ে নে। তোমরাও তো না খেয়ে আছো বাবা মা, এসো আমরা একসঙ্গে খাই। সেই ভালো সইবা, সেই ভালো, আমরা একসঙ্গে খাই। এই সত্যি কথা বলতে কি জানো, আমারও না বড্ড খিদে পেয়েছে। কে কে তুমি? আমি ভিখারি ব্রাহ্মণ বাবা। আর 5 দিন ধরে কিচ্ছু খাইনি, খিদেতে আমার শরীরটা কাঁপছে। আমাকে কিছু খেতে দেবে? রোহিত যে কাল থেকে না খেয়ে আছে, রোহিত যে কাল থেকে না খেয়ে আছে। আমি চোখে অন্ধকার দেখছি বাবা। স্থির হও, স্থির হও ব্রাহ্মণ, আমি তোমাকে দিবি। বাবা বাবা আমি যে ও হ্যাঁ, তুমিও তো কাল থেকে না খেয়ে আছো। আমি যে আর দাঁড়াতে পারছি না, বড় খিদে। ব্রাহ্মণ ব্রাহ্মণ, হ্যাঁ তাই তো এখন আমি কি করি? রোহিত কাল থেকে না খেয়ে আছে, আর ওই ব্রাহ্মণ 5 দিন খায়নি। রোহিত আমার পুত্র, ব্রাহ্মণ আমার কাছে প্রার্থী। তাহলে একদিকে পুত্র, একদিকে ধর্ম, কে বড় আমার কাছে? পুত্র বড় না ধর্ম বড়? ধর্ম বড় না পুত্র বড়? খেতে দেবে না বুঝলাম, অনাহারে মরণে আমার বেঁধে লেগে। ধর্ম বড়, ধর্ম বড় আমার কাছে, ধর্ম বড় আমার কাছে, ধর্ম বড়। এই নাও, এই নাও ব্রাহ্মণ, এই নাও, এই নাও খা।